সময় ফেটে যায়। খোসা ছাড়াতে হিমশিম। সমাধানের সহজ টিপস। আসসালামু আলাইকুম। ডিম সেদ্ধ করার সময় অধিকাংশ ক্ষেত্রেই একটা সমস্যার সম্মুখীন হই আমরা। আর সেটা হলো ডিমের উপরের খোসা ফেটে যাওয়া, যার ফলে ওই ফাটা অংশ দিয়ে ডিমের সাদা অংশ বেরিয়ে এসে তা সেদ্ধ করার পানিতে মিশে যায়। ফলে ওই ডিমটা আর খেতে ইচ্ছে করে না। অথচ ডিম সেদ্ধ কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার। শীতকালে তো খুবই জরুরি এই খাবার। আর সেই ডিম অনেক সময় সেদ্ধ করার সময় সমস্যা দেখা দেয়। ভালো করে সেদ্ধা না হওয়ায় খোসা ছাড়াতেও খুবই সময় লাগে, ভেঙে যায়। কিভাবে সহজে এই সমস্যার সমাধান করবেন তার টিপস রইল। টিপস নাম্বার 1। ফ্রিজ থেকে ডিম বের করে তার সাথে সাথে সিদ্ধ করা যাবে না। স্বাভাবিক তাপমাত্রা জরুরি, অধিকাংশ মানুষই ফ্রিজে ডিম রাখেন। আর তা ফ্রিজ থেকে বের করেই সরাসরি রান্না করে ফেলেন। এটাই সবচেয়ে বড় ভুল। রান্না করার কিছুক্ষণ আগে ডিম ফ্রিজ থেকে বের করে রাখতে হবে, যেন তা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় আসতে পারে। না হলে ফ্রিজ থেকে বের করা ঠান্ডা ডিম সরাসরি ফুটন্ত পানিতে দিলে তা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। টিপস নাম্বার 2। ডিম সেদ্ধ করার সময় বড় পাত্র ব্যবহার করতে হবে। একসঙ্গে অনেক ডিম নয়, সেদ্ধ করার সময় অতিরিক্ত ডিম একসঙ্গে নেওয়া উচিত নয়। পানি ফুটতে থাকলে একটি ডিমের সঙ্গে অন্য ডিমের ধাক্কা লাগে। তাই ছোট পাত্র ব্যবহার করলে তাতে 3 থেকে 4টির বেশি ডিম সেদ্ধ করা যাবে না। আর বেশি সংখ্যক ডিম সেদ্ধ করার ক্ষেত্রে বড় পাত্র ব্যবহার করতে হবে। টিপস নাম্বার 3। ভিনেগার ব্যবহার। ভিনেগার এটা সবচেয়ে কার্যকরী উপায়। এর জন্য পাত্রে পানি ভরতে হবে। তার মধ্যে যতগুলি ডিম সেদ্ধ করা হবে তত পরিমাণ 1 চা চামচ করে ভিনেগার ওই পানিতে যোগ করতে হবে। এবার পাত্রটি আগুনে দিয়ে ডিম সেদ্ধ করে নিতে হবে। টিপস নাম্বার 4। ডিম সেদ্ধ করার সঠিক উপায়, একটি পাত্রের অর্ধেক অংশ পানি দিয়ে ভরতে হবে। এরপর তা আগুনে চাপাতে হবে। নুন অথবা ভিনেগার যোগ করে তা ফুটতে দিতে হবে। এবার ঘরের তাপমাত্রায় থাকা ডিম ওই ফুটন্ত পানিতে যোগ করতে হবে। ডিমগুলি কিন্তু ধীরে ধীরে দিতে হবে। এরপর পাত্রটিতে একটি ঢাকনা চাপা দিতে হবে। তা 10 থেকে 12 মিনিটের মতো রেখে দিতে হবে। তবে সেদ্ধ করার সময় আগুন মাঝারি আঁচে রাখা উচিত। আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।